আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা। এখন আপনাদের জন্য নিয়ে এসেছি অফিস পলিটিক্স সামলানোর ৭টি কার্যকর কৌশলের বিবরণ নিয়ে। এক নম্বর হচ্ছে আবেগ নয় তথ্য দিয়ে সিদ্ধান্ত নিন। তার বিবরণ হচ্ছে অফিসে গুজব, আবেগ বা রাগে প্রতিক্রিয়া না দেখিয়ে যাচাই করা তথ্যের ভিত্তিতে কথা বলুন। এতে ভুল বোঝাবুঝি কমে যাবে এবং আপনার বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পাবে। সেহেতু আবেগ নয় তথ্য দিয়ে সিদ্ধান্ত নিতে হবে। ২ নাম্বার হচ্ছে নিরপেক্ষতা বজায় রাখা। নিরপেক্ষতা কিভাবে রাখবো? ২ পক্ষের ঝগড়ার পক্ষ নেওয়ার মানে আগে ভেবে দেখতে হবে যে চেষ্টা করতে হবে যতটা সম্ভব নিরপেক্ষ যেন থাকে। অর্থাৎ হলো উভয় পক্ষের কথা শুনে এবং বিভিন্নভাবে বিচার বিশ্লেষণের মাধ্যমে মূল তথ্যে মূল সমস্যার ভিতরে প্রবেশ করা এবং ওইখান থেকে অনুধাবন করা। যে শুধু মানে কথা শোনার মাধ্যমেই যেকোনো তথ্যের মাধ্যমেই নিজেকে বিলীন করে দেওয়া নাই। আসলে নিরপেক্ষতার জন্য এখানে কাজ করে যে এখানে অন্য কোনো ষড়যন্ত্র বা কুটিলতা বা জটিলতা কাজ করছে কিনা এই বিষয়টা খতিয়ে দেখা ভালোভাবে। এর আগে মতবাদ বা কোনো কিছু মত প্রকাশ না করা, নিজের কাছে অবস্থান করা। ৩ হচ্ছে সম্পর্ক গড়ে তুলুন, শুধু নেটওয়ার্ক নয়। এই ৩ নম্বর হচ্ছে শুধু প্রয়োজনের সময় কথা বলা। হ্যাঁ, আপনাকে সুযোগ সন্ধানী ভাবতে পারে যে আমার প্রয়োজন তখন আমি কথা বললাম আমার অধস্তনের সাথে, তাহলে হবে না। নিয়মিত মাঝে মাঝে তার সাথে একটা সম্পর্কের মাধ্যমে বন্ধুত্বপূর্ণ বা পজিটিভ সম্পর্ক মানে তৈরি করা, প্রস্তুত করা। সেটা হবে হলো নেটওয়ার্কিং নয়, এটা মানে সুসম্পর্ক গড়ে তোলা। ৪ হচ্ছে পিছনে নয় সামনে কথা বলা। কারো ভুল বা কোনো মতবাদের পরিবর্তন হলে বা কোনো মন্তব্য থাকলে পিছনে কথা না বলে সরাসরি গঠনমূলকভাবে আলোচনা করা এবং গসিপ মানে অফিস পলিটিক্স এর প্রধান জ্বালানি। তাহলে আমরা যখন কারো পিছনে কোনো মানে কথা বলবো তখন সে পিছনে কথা শোনার মাধ্যমে সে জ্বলতে থাকবে। সেহেতু পিছনে কথা না বলে সামনাসামনি কথা বলা। আর যদি পিছনে কোনো কারণবশত কথা চলে আসে তাহলে সামনাসামনি এসে তার মূল কারণটা তাকে ব্যাখ্যা দেওয়া। তাহলে এখানে এই দ্বন্দ্ব সৃষ্টি হবে না। ৫ হচ্ছে ৫ নাম্বার হচ্ছে নিজের কাজের মান বজায় রাখা। আপনার পারফরম্যান্স যত শক্তিশালী হবে, অফিস পলিটিক্স আপনাকে তত কম ক্ষতি করতে পারবে। ফলাফলই সবচেয়ে বড় ঢাল। আপনার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে যখন কোনো কর্মী বেশি কাজ করবে তার তত বেশি কনফ্লিক্ট ম্যানেজমেন্টের মানে অন্তর্ভুক্ত হবে এবং সে অফিস পলিটিক্স এর মধ্যে সে আওতামুক্ত হবে। কিন্তু যত বেশি তার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তত বেশি তার পারফরমেন্স বা কাজের মান আরো বৃদ্ধি করতে হবে। তখন এটা ঢাল হিসেবে কাজ করবে। ৪ হচ্ছে হলো গিয়া অন্যের শুধু তাই নয়, ৫ নাম্বার হচ্ছে শুধু কর্মী কাজ করবে তা নয় এবং কর্তৃপক্ষকে মানে তাকে সাপোর্ট দিতে হবে। সাপোর্ট দিয়ে ওই জায়গায় নিয়ে যেতে হবে যে আসলে সে ষড়যন্ত্রের শিকার। ৬ হচ্ছে অন্যের সাফল্যে অংশীদার হওয়া। অর্থ হলো গিয়ে সহকর্মীর সাফল্যে তাকে অভিনন্দন জানানো এবং প্রশংসা করা এবং এতে তার প্রতি ইতিবাচক একটা মনোভাব সৃষ্টি হবে এবং অফিস পলিটিক্স এর আঘাত তার কম লাগবে। অর্থ হলো গিয়ে অন্যের সুখে সুখী হওয়া আরকি। অন্যের দুঃখে দুঃখী হওয়া এবং তার সাথে সহানুভূতি এবং সহমর্মিতা ২ টি প্রকাশ করা। ৭ নাম্বার হচ্ছে আপনার শক্তিশালী মেন্টর বা সমর্থক খোঁজা, যে কে আমাকে সাপোর্ট করবে বা ভালো পরামর্শ দিবে। যে অফিসে অভিজ্ঞ ও প্রভাবশালী কারো কাছ থেকে গাইড নিন। যে আমার কর্মস্থলের ভিতরে যে সবচেয়ে সিনিয়র আছেন বা কাজ ভালো বুঝছেন এবং যার প্রভাবটা আমার এই অফিস পরিসরের মধ্যে সবচেয়ে বেশি প্রভাব পড়ে, তার পরামর্শ নেওয়া, তার শরণাপন্ন হওয়া, তার কাছে যাওয়া এবং তারা অনেক সময় জটিল পরিস্থিতি সামলাতে সাহায্য করতে পারেন এবং সে যদি পজিটিভ না থাকে, নেতিবাচক থাকে, কোনো কারণবশত তাকে পজিটিভ পথে ফিরিয়ে আনা এবং সুসম্পর্ক মানে গড়ার মাধ্যমে তার কাছ থেকে পরামর্শ গ্রহণ করা এবং এবং যদি একজন ঊর্ধ্বতন হিসেবে আমি মানে এখানে মনে করতেছি যে এবং শক্তিশালী মেন্টর এখান থেকে প্রয়োজনে রিক্রুটমেন্ট করা, অন্য সংস্থা যদি থাকে ওইখান থেকে এখানে ইন করা প্রয়োজন বোধে, মানে যদি নিজের প্রতিষ্ঠানে খুঁজে না পাওয়া না যায় সেক্ষেত্রে আর কি। তো যাই হোক, ধন্যবাদ। এই পর্যায়ে আমরা অফিস পলিটিক্স থেকে আসলে সামলানোর যে ৭টি কার্যকর কৌশল আমরা খুঁজে পেলাম এবং তার বিবরণটা উপস্থাপন করার চেষ্টা করলাম। আমরা এটা মেনে চলবো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।